আমাদের রেটিনা সিরিজের আজকের আলোচ্য বিষয় হলো সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি, যেটাকে আমরা সিএসআর বলে থাকি। তো এই সিএসআরটা কি, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে জানবো। সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি সিএসআর হলো চোখের একটি রোগ যেখানে রেটিনার নিচে তরল জমে যায় এবং একটা ফোলাভাব বা সোয়েলিংয়ের সৃষ্টি করে। এর ফলে আমাদের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়, বিকৃত দেখায় এবং চোখের কেন্দ্রে একটি কালো ছোপ দেখা যেতে পারে। এটি সাধারণত এক চোখে হয়, তবে কিছু ক্ষেত্রে দুই চোখেও হতে পারে। তাহলে কি জানলাম? সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি হলো চোখের একটি রোগ যেখানে রেটিনার নিচে তরল জমে যায় এবং একটা ফোলাভাব বা সোয়েলিং সৃষ্টি করে। এর ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়, বিকৃত দেখায় বা চোখের কেন্দ্রে একটি কালো ছোপ দেখা যায়। এটি সাধারণত এক চোখে হয়, তবে কিছু ক্ষেত্রে দুই চোখেও হতে পারে। এই যে সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথির টাইপস, এটা সাধারণত দুই ধরনেরও হতে পারে। একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি হঠাৎ করে দেখা যায় এবং সাধারণত 3 থেকে 6 মাসের মধ্যে নিজে থেকেই ভালো হয়ে যায়। কোনো বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় না, তবে কিছু ক্ষেত্রে ঔষধ ব্যবহার করতে হয়। ক্রনিক বা পারসিস্টেন্ট সিএসআর দীর্ঘমেয়াদী, স্থায়ী থাকে বা বারবার হতে পারে। রেটিনায় স্থায়ী ক্ষতি হতে পারে এবং দৃষ্টিশক্তি স্থায়ীভাবে কমে যেতে পারে। লেজার বা ইঞ্জেকশনের মাধ্যমে চিকিৎসা করতে হতে পারে। তাহলে ক্রনিক বা পারসিস্টেন্ট সিএসআর কি? দীর্ঘমেয়াদে এটা একটা স্থায়ী থাকে বা বারবার হতে পারে। আর রেটিনায় স্থায়ী ক্ষতি হতে পারে, দৃষ্টিশক্তি স্থায়ীভাবে কমে যেতে পারে। লেজার বা ইঞ্জেকশনের মাধ্যমে এর চিকিৎসা করতে হতে পারে। এইবার সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথির কারণসমূহ কি? কজেস অফ সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি। প্রথমত হচ্ছে স্ট্রেস এবং অ্যাংজাইটি। তাহলে অতিরিক্ত স্ট্রেস থাকলে শরীরে কর্টিসোল ও অ্যাড্রিনালিন হরমোনের পরিমাণ বেড়ে যায়, যা রক্তনালীতে সমস্যা তৈরি করে এবং রেটিনার নিচে তরল জমে যেতে পারে। স্টেরয়েডের ব্যবহার, ইনহেলার, ট্যাবলেট, ইঞ্জেকশনের মাধ্যমে আমরা যে স্টেরয়েড সেবন করি, তার ফলে আমাদের এই সিএসআরের যে হওয়ার ঝুঁকি বা টেন্ডেন্সি সেটা বেড়ে যায়। তাহলে প্রথম কারণ হচ্ছে মানসিক চাপ ও উদ্বেগ। অতিরিক্ত স্ট্রেস হরমোন থাকলে, যেমন হচ্ছে কর্টিসোল ও অ্যাড্রিনালিন হরমোনের পরিমাণ যদি শরীরে বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই রেটিনার নিচে তরল জমা হতে পারে, যেটাকে আমরা সিএসআর বলে থাকি। আবার স্টেরয়েডের ব্যবহার, দেখা যাচ্ছে ইনহেলার, ট্যাবলেট বা ইঞ্জেকশনের মাধ্যমে যারা অতিরিক্ত মাত্রায় স্টেরয়েড ব্যবহার করছে, সেবন করছে, তাদের ক্ষেত্রে এই সিএসআর এর ঝুঁকি বেড়ে যায়। হরমোনজনিত সমস্যা, হরমোনাল ইমব্যালেন্স, সেটা হচ্ছে গর্ভধারণ এবং থাইরয়েডের সমস্যা বা হরমোন থেরাপি যারা নিয়ে থাকে তাদের সিএসআর এর যে সমস্যা সেটা সৃষ্টি হতে পারে। অতিরিক্ত ক্যাফেইন ও অ্যালকোহল যদি কেউ গ্রহণ করে, তাহলে সেই ক্ষেত্রে এই সিএসআর হয়। ক্যাফেইন ও অ্যালকোহল রক্তনালীগুলোর সংকোচন ঘটায়, যা সিএসআর এর কারণ হতে পারে। উচ্চ রক্তচাপ, চোখের রক্তপ্রবাহের ভারসাম্য যদি নষ্ট হয়ে যায়, তাহলে সিএসআর সৃষ্টি হয়। তাহলে হাইপার টেনশন হলো। অটো ইমিউন ডিজিজ যেমন লুপাস, রিউমাটয়েড আর্থারাইটিস, এইগুলো যে রোগ, সেই রোগে সিএসআর এর ঝুঁকি বেড়ে যেতে পারে। ধূমপান, রক্তনালীগুলোর যে ক্ষতি হয়, যা সিএসআর এর কারণ হতে পারে। এছাড়াও বয়স ও লিঙ্গ, সেটা হচ্ছে সাধারণত 20 থেকে 50 বছর বয়সের মধ্যে বেশি দেখা যায় এবং পুরুষের ক্ষেত্রে এই সিএসআর এর ঝুঁকিটা বেশি হয়। সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি যদি কারোর হয়ে থাকে, তাহলে তার কি কি সিমটমস দেখা দেবে? প্রথমত হচ্ছে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাবে, যে কোনো বস্তু বিকৃত বা ঢেউ খালানো বা বাঁকা দেখবে। চোখের কেন্দ্রে কালো বা ধূসর একটা ছোপ দেখা যাবে। আলো বেশি উজ্জ্বল মনে হবে, রং পরিবর্তিত বা মলিন দেখাবে, কম আলোতে ভালো দেখতে পাবে না। এগুলো সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথির লক্ষণ। এবার ট্রিটমেন্ট কি রয়েছে? প্রথমত হচ্ছে অবজারভেশন অ্যান্ড মনিটরিং, পর্যবেক্ষণ। বেশিরভাগ অ্যাকিউট সিএসআর 3 থেকে 6 মাসের মধ্যে নিজে থেকেই সেরে যায়। যদি দৃষ্টি খুব বেশি ঝাপসা না হয়, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পর্যবেক্ষণ করাটাই ভালো। এরপর ঔষধ, মেডিকেশন কি হয়? সেটা হচ্ছে আমরা ব্যবহার করে থাকি কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, সেটা হচ্ছে অ্যাসিটাজোলামাইড। ঠিক আছে, এই অ্যাসিটাজোলামাইড রেটিনার তরল কমাতে সাহায্য করে। এনএসএআইডিএস, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, এটা প্রদাহ কমাতে সাহায্য করে। আর হচ্ছে অ্যান্টি কর্টিসোল ড্রাগ, সেটা হচ্ছে কর্টিসোল হরমোনের মাত্রা কমিয়ে সিএসআর কমাতে সাহায্য করে। লাস্ট হচ্ছে লেজার বা ফটোডাইনামিক থেরাপি, যেটাকে বলা হয় পিডিটি। পিডিটি থেরাপি যদি সিএসআর দীর্ঘদিন থাকে তা বা বারবার হয়, তাহলে লেজারের মাধ্যমে যে ফাটা রক্তনালীগুলো রয়েছে সেগুলো বন্ধ করা হয়। এইবার পিডিটি বা ফটোডাইনামিক থেরাপি উইথ ভার্টিপ্রোফিন, এটা কি করছে? সিএসআর কমানোর জন্য সবচেয়ে কার্যকরী লেজার চিকিৎসা। আর আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে অ্যান্টি ভিএজিএফ ইঞ্জেকশন, অ্যান্টি ভিই
জিএফ ইঞ্জেকশন, যেটা হচ্ছে রক্তনালী লিকেজ কমাতে সাহায্য করে। এইবার আমরা যদি সিএসআরকে প্রিভেন্ট করা হয়, প্রতিরোধের জন্য আমরা কি করতে পারি? প্রথমত হচ্ছে আমাদের মানসিক চাপ কমাতে হবে, মেডিটেশন করতে হবে, ব্যায়াম করতে হবে, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, স্টেরয়েড ঔষধ এড়িয়ে চলা, চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু স্টেরয়েড ঔষধ ব্যবহার করা যাবে না। ক্যাফেন ও অ্যালকোহল কমানো, অতিরিক্ত কফি ও অ্যালকোহল সিএসআর এর ঝুঁকি বাড়াতে পারে, তাই এগুলো কমাতে হবে। রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে, চোখের নিয়মিত পরীক্ষা করতে হবে, ধূমপান আমাদেরকে এড়িয়ে চলতে হবে। এবার ঘরোয়া প্রতিকার বা হোম রেমিডিস কি রয়েছে, যাদের সিএসআর হয়ে গেছে তাহলে তাদের ক্ষেত্রে আমরা হোম রেমিডিস কি কি পালন করব? প্রথমত হচ্ছে পুষ্টিকর খাবার খেতে হবে, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই সমৃদ্ধ খাবার যেমন গাজর, কমলা লেবু, বাদাম, সবুজ শাকসবজি এগুলো গ্রহণ করতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন মাছ, চিয়া সিড, আখরোট এগুলো গ্রহণ করতে হবে। গ্রিন টি ও হার্বাল টি পান করতে হবে, এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখের জন্য ভালো। এবং স্ট্রেস কমানোর জন্য আমাদের মেডিটেশন করতে হবে, প্রচুর পরিমাণে জল পান করতে হবে। তো এর সামারি হিসেবে আমরা বলতে পারি যে সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি সাধারণত নিজে থেকেই ভালো হয়ে যায়, তবে যদি দীর্ঘস্থায়ী হয় বা দৃষ্টিশক্তি কমে যায় তাহলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা জরুরি। মানসিক চাপ কমিয়ে ও স্বাস্থ্যকর জীবনযাত্রা অনুসরণ করলে সিএসআর প্রতিরোধ করা সম্ভব। তো এই ছিল সিএসআর নিয়ে, যেখানে আমরা জানলাম সিএসআর কি, এর কারণগুলো কি কি, এর লক্ষণগুলো কি কি, এর চিকিৎসা কি রয়েছে এবং এটা প্রতিকারের উপায় কি কি। ওকে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ধন্যবাদ।